হায় হায় হায়, আপনার জীবনের 30 বছর, 40 বছর, 50 বছর, এমনকি সারা জীবন চলে যাচ্ছে, এখনো পর্যন্ত আপনি আল্লাহ তাআলার কাছে কিভাবে মোনাজাত করতে হবে শিখতে পারলেন না। তাহলে আসুন আজকে আমি আপনাদেরকে মোনাজাত কিভাবে করবেন, মোনাজাতের শুরুতে কি বলতে হবে, মাঝে কি বলতে হবে এবং শেষে কি বলতে হবে, সম্পূর্ণ নিয়ম কানুনটাই বলে দিব। এবং মোনাজাতের মধ্যে কোন কাজটা করলে মোনাজাতটা আপনার কবুল হবে না, আকাশে ঝুলন্ত অবস্থায় থেকে যাবে, সেই বিষয়টাও ইনশাল্লাহ বলে দিব। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। জীবনে অনেক সময় তো নষ্ট করে থাকেন গান, বাদ্য, টিভি, সিনেমা, টিকটক ইত্যাদি দেখে, সামান্য সময় নিয়ে পারবেন না। আপনি আজকে এই মোনাজাতটা নবীজির সুন্নত তরিকা অনুযায়ী কিভাবে করতে হয় অবশ্যই আপনি কিন্তু পারবেন। দেখেন, মোনাজাতের মাধ্যমে কিন্তু সব সমস্যার সমাধান করা যায়। আপনার জীবনের যৌবনের গুণাগুলো মাফ করানো যায় একমাত্র মোনাজাতের মাধ্যমে। মোনাজাতের মাধ্যমেই পরিবার থেকে অভাব অনটন, দুঃখ কষ্ট, পেরেশানি দূর করা যায়। মোনাজাতের মাধ্যমেই কিন্তু আপনার টেনশন, পেরেশানি যাহা কিছু আছে সব কিছু দূর করে পরিবারে শান্তি আনা যায়। আল্লাহ তাআলা কিন্তু বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, অর্থাৎ আমার কাছে মোনাজাত করো, তাহলে আমি তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহু আকবার। শুধু তাই নয়, হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট চায় না, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রাগান্বিত হয়ে যান। এই জন্যে আপনাদেরকে আল্লাহ তাআলার নিকট খুব খুশু খুজুর সাথে মোনাজাত করতে হবে। মোনাজাতের মধ্যে বলতে হবে, আপনার মনের আশা পূরণ হচ্ছে না, দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছেন, অভাব অনটনের মধ্যে পড়ে আছেন, সব কিছু আপনি মোনাজাতের মধ্যে আল্লাহ তাআলার নিকট চাইতে হবে। কিভাবে চাইবেন সেই প্রসেসটাই নবীজির শিখানো আজকে আমি আপনাদেরকে একদম পানির মতো সহজ করে বলে দেব ইনশাআল্লাহ। আসুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেছেন, আদ-দুআউ মুখুল ইবাদা, সমস্ত ইবাদতের মগজ হইল দোয়া। দোয়ার মাধ্যমে সব সমস্যার সমাধান করা যায়। আসুন তাহলে কিভাবে আপনারা সর্বপ্রথম মোনাজাতটা ধরবেন, মোনাজাতের শুরুতে কি কি বলতে হবে এবং মাঝে কি কি বলতে হবে এবং শেষে কি বলতে হবে আমি আপনাদেরকে সুন্দর করে বলে দিচ্ছি। দেখেন, আমরা অনেকেই প্রশ্ন করে থাকি, হুজুর মোনাজাত ধরলে কি ওযু সহ ধরতে হবে নাকি ওযু ছাড়াও মোনাজাত করা যায়? দেখেন, আমি বলবো ওযু ছাড়াও আপনি মোনাজাত করতে পারেন, কোনো সমস্যা নেই। ওযু সহ তো করতে পারবেনই, এটা আল্লাহ তাআলার নিকট অনেক পছন্দনীয়। কিন্তু যদি আপনি ওযু করতে না পারেন, কোনো সমস্যা নেই, আপনি মোনাজাত করতে পারবেন। মোনাজাত কিভাবে আপনারা করবেন, বসবেন কিভাবে? তাশাহুদের শুরুতে কিবলার দিক হয়ে আপনাকে বসতে হবে, কিবলার দিকে আপনার মুখ ফিরিয়ে তারপরে আপনি আল্লাহ তাআলার নিকট মোনাজাত ধরতে হবে তাশাহুদের শুরুতে বসে। অর্থাৎ নামাজের মধ্যে আমরা যেরকম ভাবে তাশাহুদ পড়ি, দুরূদ শরীফ, দোয়া, মাসুরা পড়ি, সেরকম ভাবে বসতে হবে, তারপরে মোনাজাত করতে হবে। মোনাজাতের মধ্যে হাত কিভাবে ধরবেন? অনেকেই মোনাজাতের মধ্যে হাত এইভাবে রাখে, অনেকেই নিচের দিকে রাখে, আঁকা বাঁকা করে রাখে। না, মোনাজাতের সুন্নত তরিকা হলো আপনি সিনা বরাবর এইভাবে হাতকে রাখতে হবে, আকাশের দিকে হাতগুলো রাখবেন এবং আল্লাহ তাআলার কাছে আপনাকে এইভাবেই চাইতে হবে। এটাই কিন্তু নবীজির শিখানো সুন্নত তরিকা, আপনাকে শিখতে হবে। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা মোনাজাতের মধ্যে হাত তুলবেন। এবার আসুন, কোন জিনিসটা মোনাজাতের শুরুতে করলে আকাশের মধ্যে আপনার দোয়াটা ঝুলন্ত অবস্থায় থেকে যায়, আল্লাহ তাআলার নিকট পর্যন্ত পৌঁছে না, সেটা হলো দুরূদ শরীফ। অবশ্যই আপনাকে দুরূদ শরীফ পাঠ করতে হবে। সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রসিদ্ধ সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, যে ব্যক্তি মোনাজাত করলো কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করলো না, অবশ্যই তার দোয়াটা আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত পৌঁছে না, আল্লাহ তাআলার নিকট পর্যন্ত পৌঁছে না, তার দোয়াটা ঝুলন্ত অবস্থায় থেকে যায়। এই জন্যে আপনারা সর্বপ্রথম দুরূদ শরীফ পাঠ করবেন। দুরুদে ইব্রাহিম সবচাইতে পাওয়ারফুল যে দুরুদটা, সেই দুরুদটা পাঠ করবেন। আমি পাঠ করাইয়া দিচ্ছি একবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ
মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সর্বপ্রথম দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ পাঠ করার পরে বসে যাইবেন তাশাহুদের সূরতে বসে, তারপরে আপনি এইভাবে হাত উত্তোলন করবেন। আর হাত উত্তোলন করে আপনি কোন দোয়াগুলো সর্বপ্রথম বলবেন, দেখেন হাদিস শরীফের মধ্যে এসেছে আমরা অনেক সময় আল্লাহুম্মা আমিন বলে শুরু করি। আসলে কিন্তু হাদিস শরীফের মধ্যে এসেছে যে আপনি মোনাজাতের শুরু এবং শেষ আল্লাহ তাআলার প্রশংসা এবং নবীজির উপর দুরূদ পাঠ করে অবশ্যই কিন্তু মোনাজাত শুরু করবেন। তাহলে সেই দোয়াটা কি আমি আপনাদেরকে বলে দিচ্ছি, খুব মনোযোগ সহকারে শুনুন, খুব খেয়াল করে সহিহ শুদ্ধভাবে শিখতে হবে। সর্বপ্রথম আপনি আল্লাহ তাআলার প্রশংসা করে এই দোয়াটা বলবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা সর্বপ্রথম বলতে হবে। এরপরে ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিনা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। এই যে দোয়াটা, এই দোয়াটার মধ্যে আল্লাহ তাআলার প্রশংসা রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদও কিন্তু রয়েছে। সুতরাং আমরা আল্লাহুম্মা আমিন না বলে অবশ্যই কিন্তু এটাও বলতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু হাদিস শরীফের মধ্যে এসেছে আপনার দোয়াটা কবুল হওয়ার জন্যে দোয়ার শুরুতে আল্লাহ তাআলার প্রশংসা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ, অর্থাৎ এটা পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। এরপরে আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো কিছু দোয়া, যেগুলো নবীজি কিন্তু সর্বপ্রথম বলতেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম নিজের জন্য দোয়া করতেন, এরপরে মা বাবার জন্য দোয়া করতেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময় মুরব্বিদের জন্য দোয়া করতেন। আপনারাও কিন্তু সর্বপ্রথম জীবনের যৌবনের গুনাহগুলো মাফ হওয়ার জন্য নিজের জন্য দোয়া করবেন এবং পরিবারের মধ্যে অভাব-অনটন, দুঃখ, কষ্ট, পেরেশানি দূর হওয়ার জন্য দোয়া করবেন এবং আপনার মা বাবার জন্য দোয়া করবেন। সর্বশেষে ময় মুরব্বিদের জন্য দোয়া করবেন। এটা হলো নবীজির শেখানো সুন্নত তরিকা। সর্বপ্রথম নবীজি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া পড়তেন, যে দোয়াটা পাঠ করলে দুনিয়াতে আপনার কোনো চাওয়াই অপূর্ণ থাকবে না। দুনিয়ার যত চাওয়া আছে সমস্ত চাওয়া এক নম্বরে আল্লাহ তাআলা আপনার পূরণ করবেন এবং আখিরাতের যত চাওয়া আছে সমস্ত চাওয়াই আল্লাহ তাআলা পূরণ করবেন। সেই দোয়াটা নবীজি পড়তেন, আপনি সর্বপ্রথম এই দোয়াটা পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। এই দোয়াটা পড়ার পরে আপনি পড়বেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। অনেক পাওয়ারফুল এই দোয়াটা নবীজি পড়তেন সর্বপ্রথম। এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে তাওবার দোয়াটা রয়েছে, এই তাওবার দোয়াটা পাঠ করবেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই তাওবার দোয়াটা পাঠ করবেন। এরপরে আপনি আপনার মা বাবার জন্য দোয়া করবেন, রব্বিরহামহুম
كما ربياني صغيرا। তিনবার দোয়াটা পাঠ করার কথা নবীজি বলেছেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এইভাবে আপনারা তিনবার এই দোয়াটা পাঠ করবেন আপনার মা বাবার জন্যে। এরপরে আপনার পরিবারে শান্তি আসার জন্যে, অভাব-অনটন, দুঃখ কষ্ট পেরেশানি দূর হওয়ার জন্যে আল্লাহ তাআলার নিকট বলবেন, আল্লাহ পরিবারের মধ্যে অভাব-অনটন, দুঃখ কষ্ট পেরেশানি, তুমি দুঃখ কষ্ট পেরেশানি দূর করে দাও। আল্লাহ তুমি দেখো আমার মতো গুনাহগার বান্দা তোমার আসমানের নিচে জমিনের উপরে বান্দাদের মধ্যে নাই। আমার গুনাহের দিকে তাকালে তোমার মাফ করতে ইচ্ছে হবে না। তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি তো বলেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি তো বলেছো যতই গুনাহ করো আমার রহমত থেকে নৈরাশ হয়ে যাইও না, এই কথাটা তুমি বলেছো। আল্লাহ আমার জীবনের গুনাহগুলো মাফ করে আমাকে নিষ্পাপ করে দাও। পরিবার থেকে অভাব-অনটন, দুঃখ কষ্ট পেরেশানি দূর করে পরিবারের মধ্যে শান্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ স্বামী স্ত্রীর মিল নেই, মোহাব্বত নেই, ভালোবাসা নেই, যাদের এই সমস্যা অবশ্যই কিন্তু আপনি মোনাজাতের মধ্যে সব মনের আশা আপনাকে বলতে হবে। যেটাই আপনার মনের মধ্যে রয়েছে আপনি একটা একটা করে বাংলাতে বলবেন। এরপরে সর্বশেষে কুরআনুল কারীম থেকে সূরা সফফার যে দোয়াটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন, সেই দোয়াটা পড়ে মুনাজাত শেষ করবেন। সেই দোয়াটা হলো, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। এইভাবে নবীজির সুন্নত তরিকায় আপনাদেরকে দোয়া করতে হবে। অনেকেই বলে হুজুর দোয়া করতেছি কবুল হচ্ছে না, কে বলছে কবুল হবে না? আপনি তো নবীজির সুন্নত তরিকা কিভাবে দোয়া করতে হয় এখনো শিখেনি নাই, তাহলে দোয়া কিভাবে কবুল হবে? এই জন্য এইভাবে আপনি ইনশাল্লাহ দোয়া করবেন, আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে নবীজির সুন্নত তরিকা যেভাবে আমি দেখাই দিলাম সেইভাবে দোয়া করার তৌফিক দান করো, আমিন আমিন। আপনি ইনশাল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে শামিল থাকবেন। আর আমাদের এই ইসলামিক চ্যানেলটা কিন্তু একমাত্র আপনাদের উদ্দেশ্যেই খোলা হয়েছে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকেও শেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।